হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং প্রিপারেশন প্রত্যেকের খুব সুন্দর চলছে। দেখো প্রিভিয়াসলি আমরা যে টপ 2000 রিজনিংয়ের কোশ্চেন সলভ করছিলাম এবং তার একটাই সেট আমরা কমপ্লিট করেছিলাম যেখানে 20টা রিজনিংয়ের কোশ্চেন একদম সেম প্যাটার্নে আরআরবি এএলপির যে নভেম্বর মাসে এক্সাম হয়েছিল সেখান থেকে আমরা কোশ্চেন নিয়ে এসেছিলাম। সো এই ভিডিওতে আমরা সলভ করব সেট নাম্বার 2 এবং বাকি থাকবে আমাদের কাছে এখনও 98টা সেট। ঠিক আছে? এবং দেখো এটা কিন্তু একদম এক্সাম হ্যাক করা একটা ভিডিও তুমি বলতে পারো। এক্সাম হ্যাক হ্যাক তার একটা ভিডিও তুমি বলতে পারো, মানে এক্স্যাক্ট তুমি পেপার যদি এখন রিসেন্ট প্যাটার্নে দাও তাহলে সেম টাইপের রিজনিংয়ের কোশ্চেন যেগুলো এসেছে সেরকম টাইপেরই কিন্তু আমরা রিজনিং এখান থেকে সলভ করব। সো আপকামিং যে পরীক্ষাগুলো হতে চলেছে সেটা রেলের এনটিপিসি বলো বা সিজিএসএল সিজিএল যদি 2025 হয় বা ডব্লিউপি আমাদের কাছে যখনই হবে, সমস্ত এক্সামের ক্ষেত্রে কিন্তু এই টপ 2000 রিজনিং কোশ্চেন খুব একটা ইম্পর্টেন্স তোমাকে দেবে তোমার পরীক্ষার হলে পেপারকে সলভ করার জন্য। ঠিক আছে, চলো দেরি না করে দেখো আমরা একদম প্রথম কোশ্চেনে আসি, যেটা কোশ্চেন নাম্বার 21 আছে। কি বলেছে দেখো, অ্যাকচুয়ালি তোমাকে অড ম্যান আউটের কোশ্চেন দিয়ে দেওয়া আছে, এত বড় হিবিজিবি লেখা দিয়ে দেওয়া আছে, এটা পড়ার কোনো মানেই নেই। তুমি দেখতেই পাচ্ছ যে এখানে অড ওয়ান আউট তোমাকে চুজ করতে হবে, যে কোনো একটা দেখো পার্টে তুমি যদি আসো, দেখো এখানে দিয়ে দেওয়া আছে, নোটে বলে দেওয়া আছে দ্য অড ওয়ান আউট ইজ নট বেসড অন দ্য নাম্বার অফ কনসোনেন্ট অ্যান্ড ভাওয়েল অর দেয়ার পজিশন ইন দ্য লেটার ক্লাস্টার। মানে এখানে একটা নোট তোমাকে দিয়েছে যে যখন তুমি অড ম্যান আউট চুজ করছো, এখান থেকে দেখে আমি বুঝে গেলাম যে আমাকে অড ম্যান আউটই চুজ করতে হবে, কিন্তু কন্ডিশন কি বলেছে যে এটা কোনো একটা লেটারের ভিতরে, কোনো একটা ওয়ার্ডের ভিতরে কতগুলো কনসোনেন্ট আছে, কতগুলো ভাওয়েল আছে, তাদের পজিশন অন লেটার ক্লাস্টার, এটার উপরে ভিত্তি করে কিন্তু আমরা অড ওয়ান পাবো না, অন্য কিছু আমাদের কাছে হতে পারে। দেখো, চারটে যে অপশন আমাদের কাছে আছে তার মধ্যে কোনটা কোনটা আমরা পেতে পারি। একটাতে আমাদের কাছে আছে কত না কিউ ভি, তার সাথে দিয়ে দেওয়া আছে এস এর সাথে এক্স। নেক্সট আছে কি দেখো কে পি, তার সাথে আছে এম আর। ওকে, এ ডি, তার সাথে আছে কত না সিজি। আরেকটাতে আছে বিজি, দেন আছে কত না ডি আর আই। ঠিক, সো এখান থেকে দেখো যদি আমরা আসি, কিউ এর প্লেস ভ্যালু আমরা প্রত্যেকে কত জানি 17, ভি এর প্লেস ভ্যালু কত 22, এস এর প্লেস ভ্যালু 19, এক্স এর প্লেস ভ্যালু কত না 24। 17 সাথে 2 যোগ করলে দেখো 19 হয়, 22-এর সাথে 2 যোগ করলে 24 হয়, মানে প্রতিটা লেটার 2 করে ইনক্রিজ হয়েছে, এটা আমরা বলতে পারি। সেম লজিকে কে এল এম প্লাস 2 করলে, পি কিউ আর প্লাস 2 করলে আমরা আর পাবো। এ এর সাথে 2 যোগ করলে বি সি, এটা আমাদের কাছে আসে। ডি এর সাথে 2 যোগ করলে ই এফ হওয়ার কথা ছিল, বাট এখানে আছে কত দেখো জি আছে। তো এফ না হয়ে জি আছে, বাকিটা চেক করে নাও। পি এর সাথে 2 যোগ করলে সি ডি আমরা পাবো, এইচ জি এর সাথে 2 যোগ করলে এইচ আই আমরা পাচ্ছি। তার মানে এই তিনটে, এটা এটা আর এটা একই প্যাটার্ন ম্যাচ করছে, কিন্তু অপশন সি আমাদের কাছে ম্যাচ করছে না। তাই আমরা কারেক্ট অ্যান্সার কোনটা নেব, এটাই হচ্ছে আমাদের কাছে অড ওয়ান আউট। ঠিক, চলো নেক্সট আসো কোশ্চেন নাম্বার 22-তে। কোডিং ডিকোডিং এর কোশ্চেন আছে। কি বলেছে দেখো, যে একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে এফ ই এন ডি, এটার কোড হচ্ছে 9735, এফ ই এন আর টি, এটার কোড হচ্ছে 9735। আরেকবার তোমাকে বলে দেওয়া আছে এফ ই ইউ আর টি, তার কোড আছে 3769। এখান থেকে বের করতে হবে ইউ এর কোড আমাদের কাছে কত আসবে। একদমই ইজি কোশ্চেন, কোনো লজিক নেই। দেখো এখানে এফ এফ কমন আছে, ই কমন আছে, ডিডি কমন আছে, কোডে 3 3 7 7 9 9 কমন আছে। এখানে সেপারেট ইউ পড়ে আছে, তার ডিরেক্টলি কোড আমরা কত পেয়ে গেলাম না 6 পেয়ে গেলাম। তাই অপশন বি কে আমরা রাইট অ্যান্সার চুজ করব। ঠিক, সো 22 নম্বর কোশ্চেন কমপ্লিট, অপশন বি আমরা রাইট অ্যান্সার পেলাম। 23 নম্বর কোশ্চেনে কোডেড ব্লাড রিলেশন দিয়ে দেওয়া আছে। কি কোশ্চেন আছে, কোডেড ব্লাড রিলেশন। দেখো তুমি কোশ্চেনের তো প্যাটার্ন দেখি বুঝতে পারছো যে এটা আমাদের কাছে কোডেড ব্লাড রিলেশনের কোশ্চেন আছে। পরীক্ষার হলে বসে না এত কিছু পড়ার কোনো সময় নেই, তুমি বুঝে গেলে কোডেড ব্লাড রিলেশনের কোশ্চেন ডিরেক্টলি কোথায় যাবে, ডিরেক্টলি তুমি আসবে এই পয়েন্টটাতে। ডিরেক্টলি আমরা এখানে আসবো প্লাস, প্লাস মানে হচ্ছে এ, এটা দেখে নিতে হবে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের সাথে রিলেশনশিপে থাকছে নাকি সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সনের সাথে রিলেশনশিপে থাকছে। কারণ ওই দুটো এক্সচেঞ্জ হয়ে গেলে তোমার ব্লাড রিলেশন ট্রি পুরোটাই এক্সচেঞ্জ হয়ে যাবে, তোমার পুরো রিলেশনটাই বদলে যাবে।
দেখো এখানে প্রতিটা ক্ষেত্রেই প্রথমে কিন্তু এ দিয়ে দেওয়া আছে, মানে ফার্স্ট পার্সনটা সেকেন্ড পার্সনের সাথে রিলেশনশিপে থাকছে, এই কন্ডিশনই প্রতিটা জায়গাতেই বোঝাচ্ছে। তো এটা যদি হয়ে থাকে তাহলে প্লাস মানে আমরা কি বুঝবো, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের কি বলে দেওয়া আছে দেখো, মাদার, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের মা হবে। দেন মাইনাস, মাইনাস যদি থাকে তাহলে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের ব্রাদার, ভাই হবে। মাল্টিপ্লিকেশন ওয়াইফ হবে, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের ওয়াইফ হবে। আর ডিভাইড সিম্বল থাকলে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের কি হবে, ফাদার হবে। আর একটা সিম্বল দিয়ে দেওয়া আছে যেটা হচ্ছে হ্যাজ, হ্যাজ থাকলে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের ডটার হবে, কি হবে, ডটার হবে। এত কিছু লেখার কোনো প্রয়োজন নেই, তুমি ডিরেক্টলি চলে যাবে কোথায়, এটা নিচের ইকুয়েশনটাতে দেখো কি আছে, কিউ হ্যাজ আর, হ্যাজ থাকা মানে ডটার, তাহলে কিউ যে আছে ফার্স্ট পার্সন সে হয়ে যাবে ডটার কার, না আর এর, তাহলে তার উপরে জেনারেশনে তার বাবা অথবা মা আর হতে পারে। আর মাল্টিপ্লিকেশন কে, মাল্টিপ্লিকেশন থাকা মানে ওয়াইফ, সো আর যে আছে সে ওয়াইফ হবে কার, না পি এর হবে। আর যে আছে ওয়াইফ কার হয়ে যাবে, না পি এর, আর পি অটোমেটিক্যালি কি হয়ে যাবে, মেল মেম্বার, মেল মেম্বার। চলো দেখো সার্কেলের ভিতরে যেগুলো থাকবে সেগুলো হবে ফিমেল মেম্বার, আর বক্সের ভিতরে যেগুলো থাকবে স্কোয়ার শেপ সেগুলো সব আমরা কি পাবো, না মেল মেম্বার পাবো। এটা আমাদের হিসেবে সুবিধার্থে বা আমার ড্রয়িং করতে সুবিধা হয় বলে আমি নিচ্ছি, তুমি চাইলে মতদে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন এডিশন যা খুশি সিম্বল তুমি ইউজ করতে পারো। বেশ, নেক্সট আছে দেখো পি ডিভাইড কে, ডিভাইড মানে কি ফাদার, তাহলে পি যে আছে সে বাবা হবে কার, কে এর, তাহলে অলরেডি কিউ এর বাবা তো আমরা পেয়েছিলাম, কে এর হবে, তাহলে কে কে আমরা সেম জেনারেশনে রাখলাম, এই জেনারেশনে আমরা কে কে পেলাম। কে মাল্টিপ্লিকেশন টি, কে হচ্ছে ওয়াইফ কার টি এর, তাহলে কে হয়ে যাবে ওয়াইফ কার হবে, টি এর, তাহলে কে এবং টি ম্যারিড কাপিল হবে, আর ম্যারিড কাপিলে একজন যদি ওয়াইফ থাকে একজন অটোমেটিকলি কি হাজব্যান্ড হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কাছে ব্লাড রিলেশন ট্রি। জানতে চেয়েছে কি দেখো যে আর কিভাবে টি এর সাথে সম্পর্কিত, আর কিভাবে টি এর সাথে সম্পর্কিত, দেখো আর এখানে আছে, টি এখানে আছে, যদি টি এর রেসপেক্টে দেখি তাহলে এটা হবে তার ওয়াইফ, আর ওয়াইফের এটা আমরা কাকে পেয়েছি, না মাকে পেয়েছি। অ্যাকচুয়াল দেখলে এটা টি এর হচ্ছে শাশুমা হতো, দ্যাট মিনস মাদার ইন ল, মাদার ইন ল, কিন্তু যেটা এই অপশনে এখানে অ্যাভেলেবেল নেই, তাই আমরা এরকম ধরবো যে টি এর যে ওয়াইফ তার মা, তাকে আমরা তার শাশুমা বা আমরা মাদার ইন ল হিসেবে পেতে পারি। ঠিক, তো 23 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা পেলাম অপশন বি। 24 নম্বরে আসো, ডিরেকশন ডিস্টেন্সের কোশ্চেন। দেখো জাস্ট একবার দেখলেই বুঝে যাচ্ছ, উইথাউট ড্রয়িংয়ে করতে পারো, ড্রয়িং দিয়েও করতে পারো। দেখো যদি আমরা ড্রয়িং করে সলভ করতে চাই, বলেছে নালিন স্টার্ট ফ্রম পয়েন্ট ওয়াই অ্যান্ড ড্রাইভ 8 কিলোমিটার টুয়ার্ড নর্থ। নর্থ কোনটা হয়, ওপরের দিকটা সবসময় আমাদের কাছে হয় নর্থ, নিচের দিকটা হয় সাউথ, এদিকটাকে আমরা কি পাই, ইস্ট, আর এটা আমাদের কাছে কি হয়, না ওয়েস্ট হয়। চলো, সো পয়েন্ট ওয়াই থেকে কোনো একজন পার্সন স্টার্ট করেছে, নর্থের দিকে 8 কিলোমিটার গেছে, নর্থের দিক মানে উপরের দিকে 8 কিলোমিটার গেছে। হি দেন টেক্স এ রাইট টার্ন, নর্থে যাওয়ার পর যখন আমরা ডান দিকে ঘুরবো, দেখো আমরা পূর্ব দিকে যাব, কতটা গেছে, 23 কিলোমিটার, ওকে 23 কিলোমিটার। দেন এগেন টার্ন রাইট অ্যান্ড ড্রাইভস 29, আবার রাইট টার্ন নেওয়া মানে এখন সাউথের দিকে আসবে, এখান থেকে যদি 29 চাই তাহলে এটা হবে 8, এটা হবে 8, তারপরে এটা আমরা 8 পেলাম, তারপরে এটা হবে 21, দেখো এই পজিশনে এসেছে। ঠিক, হি দেন টেক্স এ লেফট টার্ন অ্যান্ড ড্রাইভস 14, এখান থেকে বাম দিকে যাওয়া মানে আবার তোমার পূর্ব দিকে যাবে এবং গেছে কতটা, না 14 কিলোমিটার। হি টেক্স এ লেফট টার্ন ড্রাইভস 21 কিলোমিটার, আবার এখান থেকে বাম দিকে টার্ন নেওয়া মানে উপর দিকে আসবে এবং 21 কিলোমিটার এটা কভার করেছে। অ্যান্ড স্টপ এট পয়েন্ট জেড, এটা হচ্ছে দেখো জেড পয়েন্ট, এই জায়গাতে সে স্টপ করেছে। বেশ, জানতে চেয়েছে কি যে হাউ ফার শর্টেস্ট ডিস্টেন্স অ্যান্ড টুয়ার্ডস হুইচ ডিরেকশন শুড হি ড্রাইভ ইন অর্ডার টু রিচ পয়েন্ট ওয়াই এগেন। এখান থেকে যদি সে ওয়াই পয়েন্টে আসতে চায়, পৌঁছতে চায়, তাহলে শর্টেস্ট ডিস্টেন্সে কতটা যেতে হবে এবং কোন দিকে তাকে যেতে হবে। দেখো শর্টেস্ট ডিস্টেন্স যদি আমরা দেখতে চাই তাহলে উপরের এই পোর্শনটা 23 মানে এই জায়গাটাও নিশ্চয়ই আমরা 23ই পাবো, কেন, কারণ এই দিকটা 8, এই দিকটা 8, উপরটা 23 হলে এটাও 23ই হবে, এটা আমরা একটা কি ধরতে পারি, না এটা হচ্ছে আমাদের কাছে রেক্ট্যাঙ্গেল শেপ ধরতে পারি। সেম দেখো এখানটা যদি 21, এটাও যদি 21 হয়ে থাকে তাহলে এদিকটা 14, এখানটা আমাদের 14ই হবে। টোটাল ডিস্টেন্স থাকে কতটা হাঁটতে হবে, 23 + 14, দ্যাট মিনস 37 কিলোমিটার আসতে হবে কোন দিকে, বাম দিক, মানে এটা হবে ওয়েস্টের দিকে। এই দিক বরাবর আসা মানে আমরা ওয়েস্টের দিকে আসবো, সো অপশন বি হয়ে যাবে দেখো রাইট। 37 কিলোমিটার আমাকে কোথায় আসতে হবে, না ওয়েস্টে আসতে হবে।
ঠিক। এবার তুমি যদি ছবিটা ড্র করতে চাও তাহলে আমরা যে শর্টকাট ওয়ে শিখেছিলাম যে আমরা অপোজিট দিক যখনই পাবো তখন আমরা কি করব না মাইনাস করে নেব। সবার প্রথম ওয়াই ছিল, সেখান থেকে নর্থের দিকে গেছে কত 8 কিলোমিটার, রাইট টার্ন নিয়েছে মানে ইস্টের দিকে গেছে 23 কিলোমিটার, আবার রাইট টার্ন নিয়েছে সাউথের দিকে গেছে কত 29 কিলোমিটার, লেফট টার্ন নিয়েছে ইস্টের দিকে গেছে কত 14, আবার লেফট টার্ন নিয়েছে নর্থের দিকে কতটা গেছে 21। দেখো এখানে যদি আমরা আসি আমরা কি বলতে পারি যে ইস্টে তার বেশি আছে 23 এবং 14তে কত না 37, নর্থ 21 আর 8 29, অপোজিট সাউথ 29 বাদ দিয়ে দাও। তার মানে এই যে আমরা ইস্টে 37 কিলোমিটার পেয়েছি এটা সে স্টার্টিং পয়েন্ট থেকে তার এন্ডিং পয়েন্টে আছে, ইস্টের দিকে আছে স্টার্টিং পয়েন্টের রেসপেক্টে, যেখান থেকে সে শুরু করেছিল তার রেসপেক্টে সে যেখানে থেমেছে সেটা ইস্টের দিকে আছে 37 কিলোমিটার দূরে আছে, এটা শর্টেজ ডিস্টেন্স। আমাকে যদি ব্যাক করে আসতে হয় তাহলে 37 কিলোমিটারই আসতে হবে, এবং আমি আসবো কোন দিকে, যাওয়ার সময় যদি আমি ইস্টে গাই ফেরবার সময় আমাকে তার ঠিক অপোজিট ওয়েস্টে আসতে হবে, তাই আমরা রাইট অ্যান্সার কোনটা নিয়েছি, দেখো অপশন বি নিয়েছি। এবার তোমার নিজের থেকে দেখো মনে হতে পারে পরীক্ষার হলে বসে যে অ্যাপ্রোচটা তোমার কাছে সুবিধে মনে হচ্ছে কম সময়ের মধ্যে তুমি বের করতে পারবে, অ্যাপ্রোচ নাম্বার 1 যেটা ড্রয়িং করলাম, অ্যাপ্রোচ নাম্বার 2 যেটা আমরা উইদাউট ড্রয়িং করলাম, যেটা তোমার সুবিধে মনে হবে তুমি সেটাকে অ্যাপ্লাই করবে। ঠিক। কোশ্চেন নাম্বার 25, দেখো একটা তোমাকে সিরিজ দিয়ে দেওয়া আছে, লেফট হ্যান্ড থেকে দেখো কি আছে যে 7 3 @1 7 3 অ্যারো সিম্বল 4 না ডলার সিম্বল, সরি ডলার সিম্বল তো না ampersand 3 2 9 হ্যাজ অ্যাস্টিক সিম্বল, এটা একটা সিম্বল দিয়ে দেওয়া আছে আর কি না 5, এটা একটা সিরিজ আছে। বলেছে কি দেখো যে হাউ মেনি সাচ সিম্বলস আর দেয়ার each of which is immediately preceded by a number and also immediately followed by a number। এরকম কতগুলো সিম্বল তোমার কাছে আছে যেগুলোর সামনের দিকে গেলেও তুমি একটা নাম্বার পাবে, তার আগেও একটা নাম্বার আছে পরেও একটা নাম্বার আছে, এটাই তোমাকে বাংলাতে বলেছে। তাহলে সিম্বল তুমি এখান থেকে চুজ করো, দেখো এটা একটা সিম্বল এটা একটা সিম্বল, এর দুদিকেই দেখো নাম্বার আছে, এটাকে আমরা নিতে পারি। ওকে, নেক্সট সিম্বল দেখো এখানে আছে, এটারও দুদিকে নাম্বার আছে, এটাকেও দেখো আমরা নিতে পারবো। বেশ, নেক্সট সিম্বল দেখো এখানে আছে, এটারও আমরা কি বলতে পারি দুদিকে আমাদের কাছে নাম্বার আছে, ওকে এটাকে আমরা নিতে পারবো। এই সিম্বল আছে তার বাম দিকে তো নাম্বার আছে, ডান দিকে নাম্বার নেই, নেওয়া যাবে না। এই সিম্বলটা যেটা আছে তার বাম দিকেও দেখো সিম্বল, ডান দিকেও সিম্বল, নেওয়া যাবে না। এই সিম্বলের বাম দিক ডান দিক দুদিকেই সিম্বল, নাম্বার তো নেই, নিতে পারবো না। তাই তিনটাই আমাদের কাছে কি হয়ে যাবে দেখো রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 26-এ আসো। ভেন ডায়াগ্রামের কোশ্চেন দিয়ে দেওয়া আছে সাম জিরাফ আর রাইনোস, অল রাইনোস আর টাইগার। ওকে, জিরাফের কিছুটা পোর্শনকে আমাদের মধ্যে আনতে হবে কোথায় না রাইনোসের ভেতর, অল রাইনোস আর টাইগার সমস্ত রাইনোসকে আমরা কার ভেতরে নিয়ে আসবো টাইগারের ভেতর। এটা হচ্ছে আমাদের কাছে স্ট্যান্ডার্ড ভেন ডায়াগ্রাম। প্রথমে কি বলেছে সাম টাইগার আর জিরাফ, টাইগারের কিছুটা পার্ট কি জিরাফ, দেখো ডায়াগ্রামে ক্লিয়ারলি পাচ্ছি টাইগারের কিছুটা পার্ট জিরাফ আছে, অপশন 1 নম্বরটা হয়ে যাবে রাইট, কনক্লুশন 1 নম্বরটা হবে ফলো। 2 নম্বরে বলেছে অল টাইগার আর রাইনোস, সমস্ত টাইগার কি রাইনোস হবে, দেখো কিছুটা টাইগার যে রাইনোস সেটা আমরা দেখতে পাচ্ছি, বাকিটা হবে কি হবে না, এই পোর্শনটা কি আদৌ রাইনোসের ভিতরে আসবে কি আসবে না, এটা আমাদের কাছে আননোন। সো আননোন যদি কোনো কন্ডিশন আমাদের থেকে থাকে, আননোন জায়গা থেকে ডিরেক্টলি কোশ্চেন করলে তো আমরা বলতেই পারবো না, তাই এটা হবে ক্যান্টট সে, তাই আমরা এটাকে নিতে পারবো না। শুধুমাত্র 1 নম্বর ভালো হবে, অপশন সি হয়ে যাবে দেখো রাইট। চলো কোশ্চেন নাম্বার 27 দেখো। ওটিটি কোডিংয়ের কোশ্চেন আছে, বলেছে এ আর জে ও টি, এ আর জে ও টি তার কোড দিয়ে দেওয়া আছে 12497। আর কি বলেছে জি আর এ এফ টি গ্রাফট, তার কোড দিয়ে দেওয়া আছে 29743। তোমাকে এফ এর জন্য কি নাম্বার কোড আছে সেটা বের করতে হবে, জাস্ট এলিমিনেট করে দাও কি কি কমন আছে, এ এ আর আর জি জি টি টি কমন আছে, কোডেও নিশ্চয়ই কমন থাকবে।
দেখো 2 2 কমন আছে, 7 7 কমন আছে, 9 9 কমন আছে, 4 4 কমন আছে। সো এখানে এফ পড়ে আছে, এখানে নাম্বারও পড়ে আছে কত 3। সো এফ এর যেটা রাইট অ্যান্সার হবে কোড সেটা হচ্ছে অপশন বি, 3 কে আমরা রাইট অ্যান্সার নেব। 28 দেখো, সিম্বলের নোটেশন কোশ্চেন বলতে পারো, অথবা তুমি এটাকে অ্যারিথমেটিক অপারেশনের কোশ্চেনও বলতে পারো। অ্যারিথমেটিক অপারেশনের কোশ্চেনও বলতে পারো, অ্যারিথমেটিক অপারেশনের কোশ্চেনও বলতে পারো। কি বলেছে দেখো, প্লাস মানে মাইনাস, যেখানে যেখানে প্লাস পাবে মাইনাস দিয়ে ডিনোট করবে। মাইনাস মানে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে ডিভিশন, ডিভিশন মানে হচ্ছে প্লাস। সো দেখো আমরা কি রিপ্লেস করব, 62 ছিল, মাইনাস আছে, মাইনাস মানে এটা কি হয়ে যাবে মাল্টিপ্লিকেশন, 2 পাবো। ডিভাইড আছে, ডিভাইড মানে আমরা প্লাস নেব 7, প্লাস আছে, প্লাস মানে আমরা মাইনাস নেব 14, মাল্টিপ্লিকেশন আছে, মাল্টিপ্লিকেশন মানে আমরা ডিভিশন নেব 7। ঠিক। সো এখন দেখো আমরা বদমাস রুল অ্যাপ্লাই করব। 62 দুগুণে আমরা যদি দেখি তাহলে 2 2 4, 6 দুগুণে 12, 124 প্লাস 7 মাইনাস 14কে 7 দিয়ে ভাগ করা মানে এটা 2 আসবে। তো এটা হবে 124 প্লাস 7 থেকে 2 বাদ দিলে এটা হয়ে যাবে 5। তো কত হবে, 124 প্লাস 5 129, অপশন এ হয়ে যাবে দেখো রাইট। দেখো এই টাইপের প্যাটার্ন যদি দেখো তুমি নতুন এসেছে এই বছর, এর আগে সেটাও আমরা একটা সলভ করেছিলাম। কি বলেছে দেখো, অ্যানালজি দিয়ে দেওয়া আছে যে এক্স ইস টু 125, ডবল ইস টু 13 ইস টু ওয়াই। এখানে এক্স এবং ওয়াই এর তোমাকে এমন ভ্যালু চুজ করতে হবে যাতে করে তারা কিছু না কিছু একটা প্যাটার্ন ফলো করে এবং দুটো দিকে সেম প্যাটার্ন ফলো করবে। 125 নাম্বারটা দেখে তোমার কি মনে হচ্ছে, অপশনের দিকে তাকাও, 12 11 11 12 আছে, দেখো 11 স্কোয়ার 121 হয়। তো এক্স কে যদি সাপোজ আমরা 11 নিয়ে নিতাম, 11 স্কোয়ার করলে আমরা পাবো কত 121, প্লাস 4 করলেই আমাদের কাছে 125 হবে। তো এদিকে নাম্বারটা যদি 13 থাকে তাহলে 13 স্কোয়ার তুমি করে নাও 169, প্লাস যখন তুমি 4 করবে তোমার কাছে 173 আসবে, আর সেটাই আমরা কি পেয়ে যাব, ওয়াই এর মান পাবো। তো এখান থেকে আমরা কি পেলাম, এক্স এর মান 11 আর ওয়াই এর মান কত 173, এক্স 11 ওয়াই 73, কোনটা হবে, বি হয়ে যাবে দেখো রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 30 আসো। লেটার সিরিজের কোশ্চেন দিয়ে দেওয়া আছে, বিইজি সিএফএইচ ডিজিআই ইএইচ জে, তারপর দিয়ে দেওয়া আছে কোশ্চেন মার্ক। দেখো প্রথমটাদের ক্ষেত্রে কি বলতে পারি, বি এর সাথে +1 করলে সি, তারপর ডি, দেন ই, তারপরে আমাদের এফ দিয়ে স্টার্ট হবে। ওকে, ই এর পরে এফ, জি, এইচ, এখানে আই আসবে, জি এর পরে এইচ আই জে, দেন এখানে কে আসবে, এফ আই কে। লজিক একদমই সিম্পল ছিল, জাস্ট প্রতিটা লেটার নিজেদের মধ্যে +1 করে হচ্ছে। এফ আই কে, অপশন বি কে আমরা চুজ করব রাইট। পরের কোশ্চেনে আসো। 7 people A B C D E F and G আর সিটিং ইন এ রো ফেসিং নর্থ। নর্থের দিকে ফেস করে একটা রোতে 7 জন বসে আছে। দেখো 1 জন, 2 জন, 3 4 5 6 7 জন নর্থের দিকে ফেস করে বসে আছে, মানে উপরের দিকে ফেস করে বসে আছে। দ্যাট মিনস আমরা যেদিকে ফেস করে আছি এখন ওইদিকেই ফেস করে আছে। আমাদের ডান দিক মানে ওদেরও ডান দিক হবে, আমাদের বাম দিক ওদেরও বাম দিক হবে। কিভাবে আমরা পুট করব দেখো, লাইন বাই লাইন আমরা পড়বো। অনলি 5 পিপল সিট বিটুইন সি অ্যান্ড ডি। সি এবং ডি এর মাঝখানে 7 জন বসবে। ওকে, বি সিট থার্ড ফ্রম দ্য রাইট হ্যান্ড। ডান দিক থেকে 3 নম্বরে বি বসেছে, তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে আমরা বি কে বসিয়ে দিলাম। জি সিট টু দ্য ইমিডিয়েট রাইট অফ সি। সি এর একদম রাইটেই জি বসে আছে, আর সি এবং ডি এর মাঝখানে 5 জন ছিল। দেখো 5 জন রাখতে হলে সি আর ডি এখানে, সি আর ডি এখানেই হতো, তুমি তার মাঝখানে দেখো 5 জন বসতো। প্রথম লাইনটা পড়ে আমরা এটা করতে পারি। আচ্ছা, এখন যদি সি এর একদম ডান দিকেই যদি জি কে রাখতে হয়, তুমি যদি সি কে সাপোজ এখানে নিতে, তার একদম ডান দিকে জি কে রাখতে পারতে, কখনো পসিবল হতো না। তাহলে সি যে বাম দিকে বসেছে এটা আমরা ফিক্সড পেয়ে গেলাম, আর ডি যে ডান দিকে বসেছে এটা আমাদের ফিক্সড হয়ে গেল। তাহলে সি বসেছে এখানে, ডি বসেছে এখানে, সি এর একদম ডান দিকে আমরা জি কে এখানে পাবো। ওকে, ই সিটস থার্ড টু দ্য রাইট অফ এ।
এর ডান দিকে 3 নম্বরে বসে আছে ই। দেখো একে তুমি কোথায় নেবে? একে তুমি এখানেই নেবে। তুমি তার ডান দিকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে কাকে পাবে? না ই কে পাবে। একটা প্লেস কার জন্য বাকি থেকে গেছে? কে আছে? কে আছে? এ বি সি ডি ই এফ জি, এফ। এফ কে এখানে পুট করে দাও। চলো হার্ডের অ্যারেঞ্জমেন্ট আমরা পেয়ে গেলাম। জানতে চেয়েছি কি হাউ মেনি পিপল সিট বিটুইন জি এন্ড এফ। জি এবং এফ এর মাঝখানে কতজন বসে আছে? না অনলি এ, একজনই হবে আমাদের কাছে রাইট অ্যান্সার, তাই না? 7 জন উত্তর দিকে মুখ করে বসেছিল। সি এবং ডি এর মাঝখানে 5 জনকে রেখেছিলাম। ডি ডান প্রান্ত থেকে, বি 3 নম্বরে ছিল, সি এর ডান দিকে জি বসে আছে, ই বসেছে এ এর ডান দিকে 3 নম্বরে, আর এফ কে আমরা মিডিলে পেয়েছি। তাহলে এফ এবং জি এর মধ্যখানে আমাদের একজন হয়ে গেছে রাইট। 32 দেখো, in the word master each consonant is changed to the letter immediately preceding it in the English alphabetical order and each vowel is changed to the immediate succeeding। দেখো প্রিসিডিং মানে বলেছিলাম আগের দিনকেই আমরা এটা ক্লিয়ার করেছিলাম, যখনই প্রিসিডিং দিতে থাকবে তার আগের লেটার আমাদেরকে নিতে হবে। প্রিসিডিং মানে আগে, প্রি মানে আগে, আর সাকসিডিং মানে আমাদের কাছে কি হয়? পরে হয়। ওকে, সো প্রথমে এটাকে তুমি চেঞ্জ করে নাও। যতগুলো তোমার কাছে কনসোনেন্ট থাকবে তার তোমাকে আগের লেটারগুলো লিখতে হবে, যতগুলো তোমার কাছে ভাওয়েল থাকবে সেগুলো সব তার পরের লেটার লিখতে হবে। দেখো ছিল কি না, ছিল আমাদের কাছে মাস্টার, MASTER। সো এটাকে যদি আমরা রিপ্লেস করতে চাই, এম হচ্ছে আমাদের কাছে কনসোনেন্ট, তার আগেরটা যদি আমরা পুট করি এল হবে। এ হচ্ছে ভাওয়েল, তার পরেরটা আমাদের কাছে আসবে বি। এস কনসোনেন্ট, তার আগেরটা আসবে আর। টি দেখো কনসোনেন্ট, তার আগেরটা হবে এস। ই দেখো ভাওয়েল, তারপরে হবে এর পরে এম। আর কনসোনেন্ট, তার আগে হবে কিউ। বসিয়ে নিলাম। দেন কি বলেছে দেখো, দেন বলেছে ইন হাউ মেনি কনসোনেন্ট আর প্রেজেন্ট ইন দ্য নিউ গ্রুপ অফ লেটার দাস ফ্রম। আচ্ছা, যেটাতে নতুন ফর্ম হয়েছে তাতে কতগুলো কনসোনেন্ট আছে? 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, সবগুলোই তো কনসোনেন্ট চলে এসেছে। একটা আমাদের কাছে কি নেই? ভাওয়েলই নেই। তাই ডিরেক্টলি আমরা অ্যান্সার কোনটা চুজ করব? এ হয়ে যাবে দেখো আমাদের রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 33 দেখো, কজ এবং তার এফেক্ট রিগার্ডিং কোশ্চেন দিয়ে দেওয়া আছে। রেলের কিন্তু ফেভারিট টাইপ। স্টেটমেন্ট অ্যারেঞ্জমেন্ট, স্টেটমেন্ট আর্গুমেন্ট, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট কনক্লুশন, এগুলো কিন্তু রেলের ফেভারিট। দেখো কি বলেছে, যে কজ দিয়ে দেওয়া আছে সিটি এক্স হ্যাজ বিন ল্যাজড বাই লাইটিং অ্যান্ড হেভি রেন ফর দ্য পাস্ট 2 days। সিটি এক্স যেখানে আছে সেখানে লাইটিং বলো মানে এবং হেভি রেন হয়েছে লাস্ট 2 দিন ধরে। দ্য মেট ডিপার্টমেন্ট, এমইটি ডিপার্টমেন্ট, the MET department has predicted more rain in the next 48 hours। সো MET ডিপার্টমেন্ট কি করছে? প্রেডিক্ট করছে এটা যে নেক্সট 48 ঘন্টার মধ্যে সেখানে আরো বেশি কি হতে পারে না, জল আমাদের এখানে হতে পারে। চলো এফেক্টে কি বলেছে দেখো, এফেক্ট 1-এ বলেছে দ্য ইলেকট্রিসিটি বোর্ড হ্যাজ ডিসাইডেড টু ইনক্রিজ দ্য ট্যারিফ বাই 50 পয়সা পার ইউনিট ইন সিটি এক্স। এই যে এটা কন্ডিশনটা হয়েছে যে হেভি রেন হয়েছিল, সেই জন্য কারেন্ট ফারেন্ট থাকছিল না, লাইটিং চলে যাচ্ছিল। এমইটি ডিপার্টমেন্ট আবার এটা বলেছে, প্রিন্ট করেছে যে 48 দিনের মধ্যে আরও প্রচুর পরিমাণে বৃষ্টি আমাদের কাছে হতে পারে। তার সাথে কি এটা কখনো রিলেটেড হচ্ছে নাকি যে ইলেকট্রিসিটি বোর্ড ডিসাইড করেছে তারা ট্যারিফ ক্লাসটাকে 50 করে বাড়িয়ে দেবে? কখনো রিলেট করছে না, তাই এটা আমাদের কাছে তো হবেই না। 2 নম্বরটা দেখো, বলছে ওয়াটার লজিং ইজ বিগ রিপোর্টেড ফ্রম মেনি এরিয়াস অফ সিটি এক্স। দেখো যেহেতু হেভি রেনফল হয়েছে তাহলে ওয়াটার লজিং হতে পারে, তাহলে এটা আমাদের কাছে পসিবল রিসর্ট হতে পারে, এফেক্ট হতে পারে। এফেক্ট নাম্বার 3-তে কি বলছে, যে সেভারেল ট্রিজ রিপোর্টেডলি ফেল লাস্ট নাইট অন এমজি রোড ইনজিউরিং অ্যাট লিস্ট 12 পিপল। যেহেতু হেভি রেন হয়েছে তাহলে সেখান থেকে গাছপালা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এমজি রোডে সেই জন্য ইনজিওর হয়েছে 12 জন পিপল। এটাও আমরা কি বলতে পারি, আমাদের কাছে পসিবল রিজন বলতে পারি, এটাও আমরা নিতে পারি। তাহলে যে কজটা আমাদের কাছে হয়েছিল তার রিগার্ডিং দুটো ইফেক্টকে আমরা ট্রু বলতে পারি পসিবল। একটা হচ্ছে বোথ 2 এবং 3, এই দুটোই আমাদের কাছে কি হবে না, পসিবল ইফেক্ট আসবে। ঠিক, চলো 34 দেখো, সিটি অ্যারেঞ্জমেন্ট বসাতে হবে। সার্কেল দেখো এখন দিয়ে দেওয়া আছে যে ABCDE and AF আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার।
টোটাল 6 জন আছে, তাহলে একটা সবার প্রথমেই আমরা কি করব, সার্কেল ড্র করে নেব। 6 জন আছে, এক প্রত্যেকে কেন্দ্রের দিকে বুক করে বসে আছে, 2 3 4 5 6 প্রত্যেকে কেন্দ্রের দিকে বুক করে বসে আছে। চলো পুট করে নাও। কি বলেছে দেখো, বলেছে যে অনলি 2 পিপল সিট বিটুইন এফ অ্যান্ড সি, এফ এবং সি এর মাঝখানে শুধুমাত্র দুজন বসবে। ডি সিট টু এর ইমিডিয়েট রাইট অফ এফ, এফ যে আছে তার ইমিডিয়েট রাইটে কে বসে আছে, না ডি বসে আছে। এবার দেখো দুজনকে ছেড়ে সি কে তুমি এখানে নেবে, তবে এফ এবং সি এর মাঝখানে দুদিক থেকে দুজন করেই আসছে। ওকে, এ ইজ এন ইমিডিয়েট নেইবার অফ বি এন্ড সি। দেখো এ কে যদি বি এবং সি এর ইমিডিয়েট নেইবার হতে হয় তাহলে অবভিয়াসলি বি কে এই জায়গাতে থাকতে হবে, এ এই জায়গাতে থাকবে, তবেই দেখো বি এবং সি এর ইমিডিয়েট নেইবার এ হয়েছে। তার বাম দিক ডান দিকে আমরা দুটোকে পুট করে দিলাম। আরেকটাই প্লেস পড়ে আছে ই এর জন্য, সেটা হচ্ছে এই জায়গাতে। ওকে, বলছে হোয়াট ইজ দ্য পজিশন অফ ই উইথ রেসপেক্ট টু বি, বি এর রেসপেক্টে ই এর পজিশন কি। তুমি বলতে পারো যে বি এর রেসপেক্টে দেখলে 1 নম্বর ডান দিক, 2 নম্বর ডান দিক, 3 নম্বর ডান দিকে ই আছে, অথবা 1 নম্বর বাম দিক, 2 নম্বর বাম দিক, 3 নম্বর বাম দিকে ই আছে। যেটা তুমি অপশনে পাবে সেটাই বলতে পারো। দেখো ইমিডিয়েট রাইট না, সেকেন্ড টু দ্য লেফট না, ইমিডিয়েট লেফট না, থার্ড টু দ্য রাইট, ইয়েস ইয়েস। সো অপশন ডি আমাদের কাছে কি হবে, রাইট অ্যান্সার হবে। পরের কোশ্চেনে আসো। নাম্বার সিরিজের কোশ্চেন দিয়ে দেওয়া আছে 13, 24, 46, 79, 123 কোশ্চেন মার্ক। দেখো 13 থেকে যদি আমরা 24-এ যাই, নাম্বার ইনক্রিজের কথা বললে আমরা বলতে পারি এখানে 11 ইনক্রিজ হয়েছে। 24 থেকে 46 ধরলে এখানে আমাদের ইনক্রিজ হয়েছে কত, 22। 46 থেকে 79 ধরলে এখানে আমাদের ইনক্রিজ হয়েছে কত, 33। দেখো 11 বেড়েছে, 22 বেড়েছে, 33 বেড়েছে, নিশ্চয়ই তার পরেরটা আমাদের কাছে 44 বেড়েছে, দেন আমাদের তার পরেরটা কত বাড়বে, না 55 বাড়বে। সো 55 বাড়া মানে 123 প্লাস 55 টোটাল আমাদের কাছে কত হবে, না 178। সি হয়ে যেত দেখো আমাদের পরের নাম্বারটা। ঠিক, নেক্সট আসো কোশ্চেন নাম্বার 36। দেখো এগেন একটা কোশ্চেন আছে যেটা নর্থ ওয়েস্ট, হ্যাঁ, যেটা আমাদের কাছে ডিরেকশন বেস কোশ্চেন দিয়ে দেওয়া আছে। জাস্ট রিড করে নাও। টাউন এ লাইজ ইন দ্য নর্থ অফ টাউন বি, টাউন বি যেখানে থাকবে তার নর্থে টাউন এ থাকবে। ওকে, টাউন সি লাইজ টু দ্য সাউথ অফ টাউন এ, টাউন এর সাউথে টাউন সি থাকছে। ওকে, টাউন ডি যেটা আছে সেটা লাইজ টু দ্য নর্থ ইস্ট অফ টাউন সি। ওকে, টাউন ই লাইজ টু দ্য সাউথ অফ টাউন ডি, টাউন ডি যেখানে থাকবে তার সাউথে হবে কে, ই হবে। আচ্ছা, এর দেখো সাউথে আমরা কাকে পাবো, সি কে পাবো। আর ডি যেটা আছে সেটা নর্থ ইস্টে হবে কার, টাউন সি এর। মানে এই কন্ডিশন দেখো আমাদের কাছে আসবে, এরকম হবে। ওকে, আর কি বলেছে দেখো, টাউন বি ইজ দ্য লাইজ সাউথ অফ টাউন সি, টাউন বি যেটা আছে সেটা সি এর সাউথ অফ টাউন সি। ওকে, তো সি এর যদি সাউথে বি হয়ে থাকে তার মানে সি কে আমরা মিডিলে কোনো জায়গাতে নিতে পারবো। দেখো এটা হবে এ, যে বি এর নর্থে ছিল, যে বি এর নর্থে ছিল, এর সাউথে সি কে আমরা এই জায়গাতে নিলাম। সি এর রেসপেক্টে যদি আমরা দেখি তাহলে সি এর রেসপেক্টে আমাদের কাছে ডি এরকম কোথাও আসবে, আর ডি এর রেসপেক্টে দেখো আমরা এখানে কি পাবো, না ই পাবো, তাই তো। চেক করো, ডি লাইজ ইন দ্য নর্থ ইস্ট অফ টাউন সি। ওকে, ই লাইজ টু দ্য সাউথ অফ টাউন ডি, ঠিক আছে। টাউন বি টাউন সি এর সাউথে ছিল। ওকে, হোয়াট ইজ দ্য পজিশন অফ দ্য টাউন ই উইথ রেসপেক্ট টু টাউন সি, এর পজিশন ক্যালকুলেট, আরে ই এর পজিশন ক্যালকুলেট করতে বলেছে সি এর রেসপেক্টে। দেখো যাই তুমি ড্র করো না কেন, সি এর রেসপেক্টে যখন তুমি ই এর পজিশন ড্র করতে যাবে, এটা সাউথ ইস্টে আমাদের কাছে রাইট অ্যান্সার হবে। সাউথ ইস্ট কোথায় আছে, সাউথ ইস্ট, সাউথ ইস্ট অপশন ডি হয়ে যাবে দেখো, রাইট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আসো। লেটার সিরিজের কোশ্চেন দেখো, সিজিএম, ইআইও, জিকে কিউ আর আইএমএস, সিডিই +2, এফজি +2, এইচআই +2, জিএইচআই +2, আইজেকে +2, কেএলএম +2।
তাহলে আই এর পরে দুটো যোগ করলে আই জে কে দিয়ে স্টার্ট হবে, এম এর সাথে 2 যোগ করে দাও, এম এন ও হবে, কে এর পরে ও, ওকে, এম এন ও সবগুলো দেখো +2 করে আছে, ও পি কিউ কিউ আর এস এস টি ইউ, তো কে ও ইউ আমাদের কাছে রাইট অ্যান্সার হবে, কে ও ইউ, অপশন ডি হয়ে যাবে দেখো রাইট। ওকে, নেক্সট দেখো এগেন কোশ্চেন দেখে বুঝতে পারছো অড ওয়ান আউটের কোশ্চেন তোমাকে বের করতে হবে। কি আছে দেখো, প্রথমটাতে আছে ভি আর ইউ, দেন আছে পি কে ইউ, এফ এ ই, এম এইচ এল, এর মধ্যে কোনটা ডিফারেন্ট? তিনটে একই রকম হবে, কোনটা ডিফারেন্ট? দেখো এটা হচ্ছে 22, এটা 18, এটা 21, এটা 16, পি কে আই জে কে আই জে জে কে 11, ইউ হচ্ছে 21, 6 1 5 13 8 12। ওকে, দেখো 21 + 1 22 -4 18, 21 পাবো না, 5 + 1 6 -5 1 আমরা পেয়েছি। ওকে, 12 + 1 13 -5 করলে দেখো আমরা 8 পেয়েছি, 22 থেকে -5 করলে -4 করলে পি কিউ পি এস টু ভি পি আর কিউ 17 আর 18, ঠিকই তো আছে, 4 এখানে 5 কমেছে, আচ্ছা সরি এটা ও ছিল, দেখো তাই বলছি যে ডিফারেন্স কেন আসছে, এখানে এটা ইউ না, এটা আমাদের কাছে কি ছিল, ও ছিল, ও মানে হচ্ছে ওপি, ও হচ্ছে 15, তাহলে এখানে 15 যদি হয় তাহলে 15 + 1 16 -5 দেখো 11, তাই এটা আমাদের কাছে ম্যাচ করছে না, তখন আমরা অ্যান্সার অপশন এ কে নিয়ে নিতাম। যে বাকি তিনটি এরকম কন্ডিশন হচ্ছে যে লাস্ট লেটারটার সাথে 1 যোগ করলে হচ্ছে ফার্স্ট লেটার, ফার্স্ট লেটারের সাথে 5 মাইনাস করলে হচ্ছে সেকেন্ড লেটার, তাই না? এটাই দেখো আমাদের কাছে লজিক। নেক্সট আসো, যে প্যাটার্ন তোমার কাছে চলছে, সিলেক্ট দ্য ট্রাইড হুইচ অফ দ্য ফলোইং সেম প্যাটার্ন অ্যাজ ফলোজ। ওকে, প্যাটার্ন দেখো কি, যদি আমরা দেখি দুটো দিয়ে দেওয়া আছে যে পি কে আর এম টি ইউ, আর নিচে কি আছে এইচ সি জে ই এল এম। ওকে, কি প্যাটার্ন চলছে দেখো, পি কিউ আর এস টি, ফার্স্ট লেটারগুলো সব 2 করে ইনক্রিজ হয়েছে, কে এল এম এন, কে এল এম, এখানে আবার ইউ আছে, এম এন, এটা ও যদি হতো তাহলে হতো। চলো পরেরটা দেখো, এইচ আই জে কে এল +2, সি ডি ই, এখানে আছে দেখো এম, আচ্ছা মানে এটা তো +2 হয়েছে, বাট ই থেকে এম হতে হলে এটা 5, এটা 13, এখানে 8 ইনক্রিজ হয়েছে, চেক করে দাও, এম থেকে এম 13, 13 8, হ্যাঁ 8 করে ইনক্রিজ হয়েছে। দেখো ফার্স্ট লেটার লিখে দিচ্ছি, ফার্স্ট লেটার এগুলো সব ইনক্রিজ হয়েছে কত করে, 2 করে, কিন্তু সেকেন্ড লেটারটা যখনই আমরা চেক করছি, সেকেন্ড লেটার প্রথমটা 2 ইনক্রিজ হয়েছে আর তারপরেরটা +8 ইনক্রিজ হয়েছে। সেম প্যাটার্নে কোনটা চলছে, এম এন ও পি চলছে না, এম এন ও পি কিউ দুটো দুটো করে ইনক্রিজ হয়েছে, এইচ আই জে, জে এর সাথে তুমি 8 যোগ করে দাও, আর এটা দেখো তোমার কাছে ম্যাচ করে যাবে, অপশন বি হয়ে যাবে দেখো রাইট। ওকে, চলো সেটা লাস্ট কোশ্চেন 40 নাম্বার কি বলেছে, কোডিং রিকোডিং এর নয়, সরি এটা তোমার সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন আছে। 7 পিপল তারা স্টেট লাইনে বসে আছে নর্থের দিকে ফেস করে। ওকে, তার 7টা আমরা প্রথমে প্লেস বানিয়ে নেব, 1 2 3 4 5 6 7, প্রত্যেকে কেন্দ্রের দিকে নর্থের দিকে ফেস করে বসে আছে। বেশ, নো ওয়ান সিট টু দ্য রাইট অফ জি, জি এর ডান দিকে কেউ বসে নেই, তাহলে জি কে আমাদের এই জায়গাটাতে ফিক্সড করে দিতে হবে, এর ডান দিকে আর কেউ বসবে না। অনলি 3 পিপল সিট বিটুইন জি অ্যান্ড ই, জি এবং ই এর মাঝখানে 3 জন আছে, তাহলে এইখানটাতে ই ফিক্সড হলো। অনলি 2 পিপল সিট বিটুইন ই অ্যান্ড এফ, ই আর এফ এর মাঝখানে 2 জন, মানে এফ কে আমার এই জায়গাতেই রাখতে হবে ফিক্সড। সি সিট থার্ড টু দ্য লেফট অফ ডি, ওকে, কে সিট টু দ্য ইমিডিয়েট রাইট অফ ডি। ডি কে যদি আমরা এই জায়গাতে রাখি তাহলে ডি এর ইমিডিয়েট রাইটে কে বসবে, কে বসবে, আর সি হচ্ছে ডি থেকে লেফটে 3 নম্বর, তাহলে 1 নম্বর লেফট, 2 নম্বর লেফট, 3 নম্বর লেফটে আমরা সিকে পেয়েছি।
একটা অপশন আছে ফাঁকা, বি কে পুট করে দাও এই জায়গাটা বি এর জন্য। ওকে, জানতে চেয়েছে হাউ মেনি পিপল সিট বিটুইন বি এন্ড এফ, বি এবং এফ এর মাঝখানে কতজন বসে আছে। বি এবং এফ এর মাঝখানে যদি আমরা দেখি তাহলে ই ডি এবং কে টোটাল 3জন পার্সন তাদের মাঝখানে বসে আছে, তাই 3 আমরা কি নেব, রাইট অ্যান্সার নেব। ঠিক আছে, চলো সো প্রত্যেকে লাইক করে দিও ভিডিওতে প্লিজ, এবং আমরা সেট 2 কমপ্লিট করলাম। ঠিক, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও সেট নাম্বার 3 তে। চলো, থ্যাংক ইউ সবাইকে।